কি ব্যাপার ভাইজান, ঈদের ছুটিতে কই যাইতেছেন? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি যাইতেছি ভাই। আপনাদের গ্রামেই তো আমার শ্বশুর বাড়ি। তাহলে তো আপনি আমার দুলা ভাই। দুলা ভাই, আপনার শ্বশুর বাড়ি কোনটা আর আপনার শ্বশুর কে? মন্ডল বাড়ি হইতেছে আমার শ্বশুর বাড়ি, আর কাশেম মন্ডল হইলো আমার শ্বশুর। ওই ম্যান, নামেন নামেন ম্যান দেখা। এই আপনি বসে আছেন, নামেন। বুঝলাম না, আমার শ্বশুরের নাম শোনার সাথে সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে খারাপ ব্যাপারে দেখছস নাকি? ব্যাগ নে। আরে ব্যাগ নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোর শ্বশুর একটা কিপটা, জীবনে কোনোদিন আমার ভ্যানে ওইটা ভ্যান ভাড়া দেয় নাই, খালি কয় আল্লাহর রাস্তায় মাফ করো মাফ করো। আর ওই শ্বশুরের জামাই হইছস তুই, তার মানে তুইও কিপটা। এইরকম কিপটারে আমি ভ্যানে তুলুম না। সর। এই চলো। আরে সর। ভাই দেখে এখানে তো গাড়ি পাবো না ভাই, হাইটা দিতে হইব। দেখছো তোমার বাবা কি পরিমাণ কিপটা? তার নাম শোনার সাথে সাথে সামান্য ভ্যান হলো আমার সাথে কি ধরনের খারাপ ব্যবহার করতেছিল। আমি ভুইয়া বংশের পোলা, আমি গাড়ি ছাড়া চলতেই পারি না, এতখানি রাস্তা আমি এখন কিভাবে হেঁটে যাবো? ইসরে, কেন যে তুমি এরকম কিপটার ঘরে জন্ম নিতে গেলা? কেন দেখা শুনে একটা ভালো মানুষের ঘরে জন্ম নিতে পারতাম না? তাহলে তো আমি 10 জনকে গল্প করে বলতে পারতাম আমার শ্বশুর কিপটা না, আমার শ্বশুর ভালো মানুষ। হ্যাঁ, চুপ করো তো। তুমি তো জানোই আমার বাপে কিপটা, তাই আমগো বাড়ি যাইতেছো কে? যাইতাছি কারণ আমি সিদ্ধান্ত নিছি এবার ঈদ করবো শ্বশুর বাড়ি। এসব তুমি কি কইতেছো? তুমি শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করবা? আরে বাবা, তুমি কি ভুইলা গেছো আমরা দুইজন পালাই গিয়া বিয়া করছি? আমার বাপে তো তোমারে দুই চোখে দেখতে পারে না, সে তো তোমারে জামাই হিসেবে নাই। তুমি যে আমগো বাড়িতে যাইতেছো এটাই তো বেশি। এখন যদি সে শোনে তুমি ওখানে যাই ঈদ করবা, তাইলে তোমারে লাঠি দিয়া পিটায় বাড়িতে বাইর করবো। তোমার আব্বা আমার লাঠি দিয়ে পিঠে বাড়ির থেকে বাইর করলে আমার শাশুড়ি তার ঝাড়ু দিয়ে পিঠে বাড়ির থেকে বাইর করবো। কারণ আমার শ্বশুর আমার জামাই হিসেবে মাইনা না দিতে পারে, কিন্তু আমার শাশুড়ি আমার ঠিকই জামাই হিসেবে মাইনা নিচ্ছে। আমার শ্বশুরের আদরের কোনো দরকার নাই, আমার শাশুড়ির আদর হলে চলবে। দেখো, বিয়ার পরে আমগো প্রথম ঈদ, এখন ঈদের মধ্যে ঝামেলা করার কোনো দরকার নাই। চলো আমরা তোমাগো বাড়িতে গিয়ে ঈদ করি, নাহলে জামাই শ্বশুরের ঝগড়া ঈদটাই আমার মাটি হয়ে যাইবো। আমার তো আর খায় দেয় কোনো কাজ নাই, তোমার ওই ফালতু কিপটা বাপের সাথে আমি ঝগড়া করতে যাব? আমি তো তার সাথে কোনো কথাই বলবো না, তার চেহারার দিকেই তাকাবো না। আর খবরদার, তুমি তোমার কিপটা বাপরে বলে দিবা সে যাতে আমার সাথে উল্টাপাল্টা কথা না বলে। তোমার বাবা যদি আমার সাথে একটা উল্টাপাল্টা কথা বলে আমি কিন্তু তোমাদের বাড়িতে তুলকালাম বাঁধাই দিব। এবার এই খবরদার, তুমি আমাদের বাড়িতে যাইতে পারবে না। চলো তোমাগো বাড়িতে গিয়ে ঈদ করি। তোমরা করো না জিদ, এবার হবে শ্বশুর বাড়িতে ঈদ। শুনো আমার কথাটা শুনো। আব্বা, ও আব্বা। এই তুমি আব্বা আব্বা করতেছ কেন? এবার থেকে লাব্বা থাকে নাকি? আম্মারে ডাকো। আম্মা, ও আম্মা। মনে হইতেছে বাড়িতে দারোয়ান রাখতে হইব। ফাউল ফাউল লোকজন বাড়িতে ঢুকতে না পারে, ঢুকলে খাদায়া লাথি দিয়ে বার করে দেয়। টম্পা, তোমার সামনের এই লম্বটারে তুমি বলে দাও আমি ভুইয়া বাড়ির পোলা, দারোয়ান আমার লাথি দিয়ে বাইর করে না, আব্বা বলে সালাম দিয়ে ঘরে ঢোকায়। চুপ করো তো তুমি। আব্বা কেমন আছেন আব্বা? এই তুই আমার আব্বা বলে ডাকবি না, আমি তোর আব্বা না। সেটাই তো টুম্পা, তুমি ওনার আব্বা বলতেছো কেন? উনি কি তোমার আব্বা? উনি তোমার খালু লাগে, তার খালু বলো খুশি হবে। অনেকদিন করে থাপড়াই না, থাপড়ানোর জন্য হাতটা চুলকে গেছে। টুম্পা, গত বছর আমার গ্রামের শরীফার বাপ আমার একটা থাপ্পড় দিছিল, তার গালের মধ্যে এমন কামড় দিছিলাম একটু মাংস খুলে নিয়েছিলাম, এখন আমার দাঁতটা কিটমিট কিটমিট করতেছে, আমার কাউরে কামড়াইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, রাক্ষসের বংশধর, কামড়াইবে না। এই শানা শানা, এই বাড়ির ভিতরে মিসকিন আসছে, ফকির আসছে, ভিক্ষা দিয়ে বেদা করে দাও। কই কোন ফকির মিসকিন আসছে? আম্মা জান দেখতে পাইতেছেন না কোন ফকির আছে? আপনার সামনে একটা লম্বা ফকির খাড়ায় আছে, ভিক্ষা দিয়ে বিদায় করুন তো। জামাই বাবাজি, তুমি যে কি বলো না। তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আপনি দেখে তো মনে হয় না আপনি যে ভালো আছেন। আরে আম্মা, খাওয়ান দাওয়ান মনে হয় কিছুই দেয় না আপনারে, কেমন শুকায় গেছেন। আমার তো মনে হয় আপনি সুস্থ নাই অসুস্থ, ডাক্তার মাক্তার দেখে না মনে হয়। এমন একটা মানুষের ঘর করেন। আহারে, গত বছর দেখছিলাম যে আপনি এই শাড়িটাই পরে এমনি খাড়ায় আসছিলেন, এই বছর একই অবস্থা। শালিকা, তোমারও যে একই অবস্থা। কি বাপে খাওয়ান মাম দেয় না, জামা কাপড় কিনা দেয় না নাকি? বাবাজি তুমি এত অস্থির হও না, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তুমি কেমন আছো? এত ভালো একটা শাশুড়ি থাকতে আমি খারাপ থাকি কেমনে? আমি ভালো আছি আম্মা। শালিকা, তুমি কেমন আছো? ভালো আছি দুলা ভাই, তবে আপনারে দেখে এখন একটু বেশি ভালো লাগতেছে। আমারও তোমারে দেখে আমারে দেখে খুব ভালো লাগতেছে, তবে আরো বেশি ভালো লাগতো যদি আশেপাশে কোনো ডিস্টার্ব না থাকতো। আম্মা, আপনি কেমন আছেন এটা শুনে মন ভরে নাই, আরেকবার বলেন তো কেমন আছেন? তুমি খালি আম্মারে জিগাইতেছো কেমন আছে, তোমার শালিরে জিগাইতেছো কেমন আছে, সামনে আরেকজন আছে তারে জিজ্ঞেস করো। তারে জিজ্ঞেস করবো কেন? সে কে?
দুলা ভাই উনি আমার আব্বা, আপনার শ্বশুর। আব্বারও একটু খোঁজ খবর নেন। সে আমার সাতার শ্বশুর। সে জীবনে আমার কোনোদিন খোঁজ খবর নিছে যে আমি তার খোঁজ খবর নিমু? জীবনে আমার কোনোদিন জামাই হিসেবে মানে না, আমি ওনার শ্বশুর হিসেবে মানি না। তো শ্বশুর হিসেবে না আমাদের বাড়িতে আসছে কেন? বের কর, এই যা, এই যা, এই। মামা বাড়ি আবদার বাইরে আর বাইরে গেলাম গা। আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, ঈদ করতে আসছি। ঈদ কইরে যাবো, ঈদের একদিন আগেও যাবো না। ঈদ তো দূরের কথা, তুই এক সেকেন্ডও আমার বাড়িতে থাকতে পারবি না। তুই বাইরে হ, বাইরে হ, বাইরে হ। এটা শুধু আপনার একার বাড়ি না, এটার ভাগ আছে আমার শাশুড়িরও। আমি আমার শাশুড়ির ভাগে থাকুন। আপনি তো কথা কন কেন? আম্মা যান, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? আমার জামায়াতের করা শুরু করেন। জামায়াতের করে ঘরে ঢোকান, চলেন। অসম্ভব, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। বাইরে 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 বাইরে। আপনি একদম বাড়াবাড়ি করবেন না। কে? সানির সাথে যদি বাড়াবাড়ি করেন আমি আপনার সাইডে কথা বলবো না। ওই বাড়িতে থাকবে, কোরবানির ঈদ পর্যন্ত থাকবে, রোজার ঈদ তো থাকবেই। সে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। আমার কোনো সমস্যা নাই, আপনি যান, কিন্তু ওরা থাকবে। যান, আমার যান, চলেন। থাকবো না। এই, 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 এই। আমার বাড়ি এটা, আমি যাবো কেন? গেলে ও যাবে, ও যাবে। যাও, 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 যাও। ও ঈদ করতে পারবে না, এখানে যাও। আমি আছি ঈদ করতে, ঈদ না করে এখান থেকে যাবো। আমার জন্য আসেন। এই, 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 এই। আব্বা ঘরে তো চিনি নাই, দুলা ভাইয়ের শরবত দেবো কেমনে? চিনি নিয়ে আহেন। হ্যাঁ, সিনিয়র ঠিক। চিনি আই, ওরে 20 দিবি, 20 দিবি, যা। আব্বাজান, যা হওয়ার হয়েছে। আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই। বেয়াদবি মাফ করে দিয়েন। নেন, এটা পরেন। কি এটা? এটা আমার পায়জামার মাপ, পাঞ্জাবির মাপ, শার্টের মাপ, প্যান্টের মাপ, কমপ্লিট শুটের মাপ। তোমার শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, কমপ্লিট স্যুট, এই কাগজ আমারই দিতেছো কেন? এটা রাখো। কি যে বলেন না আব্বাজান, আপনার মেয়ের বিয়ের পর এই প্রথম আমি আপনার বাড়িতে আসছি। বলতে গেলে আমি আপনার নতুন জামাইয়ের মতো। এই জন্য এবার ঈদে আপনি আমার নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট স্যুট, একটা সুন্দর ঘড়ি আর কয়েক রকম সেন কিনে দিবেন। আমার এই লুঙ্গির বয়স হয়েছে 5 বছর 3 মাস, শার্ট হয়েছে 4.5 বছর। হ্যাঁ, তোমার ওই যে যারে শাশুড়ি বলো, তার শাড়ির বয়স হয়েছে কমপক্ষে 5 বছর। তোমার এই নতুন জামাই বললে আমার শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, কমপ্লিট স্যুট দিব কেন? তুমি কে 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 কে? কারণ আব্বা, সব শ্বশুররাই তার জামাইয়ের ঈদের মধ্যে নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট স্যুট দেয়। এই জন্য আপনি দিবেন। সবাই দিতে পারে, আমি তোমার একটা সুতাও দিব না। যাও 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 যাও। আপনি আমার শ্বশুর, আপনার কাছ থেকে নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট স্যুট পাওয়া আমার অধিকার। আপনি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না চৌধুরী সাহেব। যাও চৌধুরী সাহেবের কাছে যাও। মন্ডল সাহেব, যেভাবে হোক আজকে আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি নিয়ে ছাড়বই। তো শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি কেন? আমি একটা রুমালও দিব না, রুমালও দিব না। দিবেন না? না, দেবো না। জামাই বাদ দাও, ওনার সাথে চিলাপাল্লা করে কোনো লাভ নাই। হ্যাঁ, বোঝাও তাহলে। একটা কিপটা মানুষ, কি বুঝামো? হ্যাঁ। কিচ্ছু দিব না তোমারে। এই যে আমার এখানে গয়না আছে বাবা, তুমি যাও এগুলা বিক্রি করে শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি যা যা লাগে তুমি কিনো। এই, 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 কি করো? কি করো? আরে রাখো রাখো। এই এর 5 ভরি স্টোন আছে, তুমি জানো দাম কত? রাখো। আমার দাম দিয়ে কোনো লাভ নেই। সারাটা জীবন আপনি আমার সাথে কিপটামি করছেন, মায়েগুলোর সাথে কিপটামি করছেন, কিন্তু আমার জামাইয়ের সাথে আমি কিপটামি করতে দিব না। আপনার মান সম্মান না থাকতে পারে, আমার আছে। বাবাজি, তুমি এগুলা নাও, এই গহনাগুলো বিক্রি করে তোমার যা যা মনে চায় সব কিনো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কালকে আমি বাজারে গিয়া জামাইরে নতুন শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি এগুলো কিনে দিব না। কিন্তু রাখো, গহনা রাখো। না মানে আম্মা, বলতেছিলাম কি, আব্বাজান তো কিপটা মানুষ, কি নাকি কিনবো, দেখা গেলো সস্তা কম দামি জিনিসপত্র নিয়ে আসছে, সেগুলো আমি গায়ে দিতে পারলাম না। তার চেয়ে ভালো হয় না আমার ক্যাশ টাকা দিয়ে দিল, আমি নিজের পছন্দ মতো কিনলাম। হ ভাই, এটাই ভালো হয়। তুমি কষ্ট করে বাজারে যায় করবা কি? তুমি হ্যাঁ টাকা দিয়ে দাও, হ্যাঁ নিজের ইচ্ছা মতো সবকিছু কেনাকাটা করে লইব। তুমি 1000-1000 টাকা দিয়ে দাও। 1000 টাকা দিতে গেলে তো আমার বুক ফাইটা যাবে। আপনি দেন, নাইলে এই যে গহনা দিয়ে দিলাম।
আমার দেন দেন দেন, পরে দেন। বাবা আপনি এমন করেন না এই শোনো, আব্বাই যেহেতু ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা পয়সা দিছে, তুমি ঈদের সেমাই চিনি মশলা ঈদের যা যা বাজার লাগে সব তুমি করবা। দায়িত্ব শুধু আব্বার একার না, তোমারও জামাই হিসেবে দায়িত্ব আছে। এটা একটা ভালো কথা বলছো আব্বা জান, আপনি মন খারাপ করেন না। কালকে সকালবেলা আমরা জামাই শ্বশুর মিলে বাজারে যাবো, আপনি আপনার পছন্দ মতো আপনার বাড়ির জন্য যা মন চায় সব কিনবেন, টাকা দিব আমি। চলো আমার চলেন, কাজ হয়ে গেছে। কালকে বাজার যাইবা না, টের বাবা কার খরচ কেটা করে। ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি। পেঁয়াজ আছে না? হ্যাঁ আয় মন্টু আধা কেজি পেঁয়াজ দে। এই আধা কেজি কি, 5 কেজি পেঁয়াজ দাও। আমি আবার ওই কম সম বাজার করতে পারি না, হাত খুইলা বাজার করি, কোনো অসুবিধা নাই তো? আপনি একদম আমার মতো আব্বা, আমিও কম সম বাজার করতে পারি না, হাত খুইলা প্রাণ ভৈরা বাজার করি। মনে করেন বস্তা ভরবো, পকেট খালি করবো, এইভাবে যাবো। যা লাগে আপনি কিনেন, কোনো সমস্যা নাই, টাকা তো আমি দেবো। এই টাস্কির আছে আছে কা, চাল দাও 2 বস্তা, আর চিনি দাও তোমার 5 কেজি, সেমাই আছে না 5 প্যাকেট দাও। আব্বা যান পুরো দোকানটা নিয়ে যাই। অন্য লোক বাজার সাথে করবো না নাকি? হ্যাঁ কইরা চাই রয়েছে কেন, মুখ বন্ধ করো, দাদা মাল্লা। এই বস্তায় তো মনে কাম হইব না, এনেন। এই স্লিপের মধ্যে যা আছে সব দে। ঠিক আছে, এই বিল কত হয়েছে? 15,100 টাকা হইছে। এই যে 15,000 টাকা দেন, 100 টাকা দাম লাগবে না আপনার। তুই আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলি, আর আমি বাজার কইরা তো 15,000 টাকা নামাই দিলাম, এবং মজা বুঝ। কে আব্বা হাসতেছেন কে? খুশি মতো বাজার করছি তো, খুব খুশি লাগতেছে। না না, টাকা দাও। দিয়েছি আব্বা, আপনি রাখেন, টাকা দিতেছি। ঠিক আছে, আব্বা টাকা তো পকেটে নাই, মানি ব্যাগে টাকা ছিল, মানি ব্যাগ মনে চুরি হয়ে গেছে। কোন তোরের বাচ্চা তোর আমার টাকাগুলো নিয়ে গেছে, মানি ব্যাগ চিন্তা নিয়ে গেছে। কি কি কও তুমি? টাকা কি মানি ব্যাগে ছিল নাকি অন্য পকেটে? আরে টাকা কি পকেটে রাখে নাকি, মানি ব্যাগই তো রাখে। আমার মানি ব্যাগ নাই আব্বা, আমার টাকা চুরি হয়ে গেছে, 20,000 টাকা ছিল। দোকানে বিল আসছে 15,000 টাকা, টাকা দিব কে? কেন আপনি দিবেন? কি বলো, আমি দেবো? তুমি তোমার বাজারের বিল তুমি দিবা? আপনি দিবেন মানে এখন আপনি দিবেন, পরে আমি আপনার দিয়ে দেবো। পরে তুমি আমার দিব না, আমি এটা খুব ভালো করে জানি। দিব এমন করেন না, আমি দিব না, তুমি টাকা দাও। আমি কই থেকে দেবো, আমার কাছে নাই তো। আমি জানি না, তুমি টাকা দাও। দিবেন না আপনি টাকা? না দিব না। টাকা দিবেন না আপনি? না আমি দিব না, তুমি দাও। এই যে দোকানদার চাচা, উনি বলে টাকা দিব না। আপনারা কি মাগনা জিনিসপত্র বেচেন? এই এই যে এই এদিকে স্যার, টাকা দিবেন না, এই দোকানের মাল কি মাগনা আছে নাকি যে আমি মাগনা দিয়ে দিব? হ্যাঁ কিপটা আমি করেন কে লিগা? টাকা দেন। এই আমি কেন টাকা দেবো? বাজার করতে আনছে সে টাকা দিবে, আমি দেবো না। দোকানদার চাচা দেখেন, উনি আমার শ্বশুর, আমি তার মেয়ের জামাই। মেয়ের জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে, এখন আপনি বলেন টাকাটা কে দিবে? এই যে আপনার শ্বশুরে দিব। জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে আইছে, জামাই দিব কে লিগা? শ্বশুরে দিব। আপনি কে লিগা কিপটামি করতেছেন? হ্যাঁ টাকা দেন, টাকা দিতে কইছি। আমি 1 টাকা 1 পয়সা দেবো না। কি বললেন? টাকা দিবেন না? জামাই আর শ্বশুরে না দড়ি দেয় আম গাছ লগে বান্ধা থইল, তারপরে টাকা আদায় করবো। এই রসুলে আব্বা, এলাকায় আমার কেউ চিনে না, আমার যদি আমদাসের সাথে বাইন্দাও রাখে আমার কিন্তু মান সম্মান দেবো না। কিন্তু সবাই আপনার চিনে জানে, আপনার যদি বাইন্দা রাখে এই বয়সে, বুঝেন আপনার মান সম্মান সব শেষ হয়ে দেবো। টাকা গেলে টাকা পাবেন, মান সম্মান গেলে মান সম্মান পাবেন না। যাই যাক, মান সম্মান যাক, যাই যাক, আমি টাকা দেবো না। আব্বা জান তাড়াতাড়ি টাকা দিয়ে দেন, জানের উপর দাইছে, মালের উপর তো যাইবো, দিয়ে দেন। না না দিব না, 1 টাকাও দেবো না। কি বললেন? টাকা দিবেন না?
আই বাজারে কেন কমে আসতে আই সেই এই দরিলা বাইন্দা তুমি দৌড়ে বাপ। সুরা যাবে একবারে বাইন্দা তুমি আরে কেন আমার কেন এই কিছে দোকানতে মাল টাকা দিতাছে না টাকা দিতেছে আরে টাকা দিতেছে আমার শ্বশুর কম আছে নাকি দেখাই দেন টাকা দিয়ে এই কি হইছে জানেন আপনারা টাকা দিতেছে এই যে টাকা দেন নাকি গরিব নাকি টাকা দিতে পারবো না এই দেন দেন ঠিক আছে, দেন, দেন, টাকা দিয়ে এই দেন। কত লাগবে নিয়ে নেন 15,000 দেন আব্বাজান একটা ব্যাপার কিন্তু প্রমাণ হয়ে গেল কিপটার দন বকিলাই খায়। এই মালপত্রগুলো ব্যান গাড়ি উঠাও তো আসো 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 মালপত্রগুলো ব্যান গাড়ি উঠাও শ্বশুর যে কিপটা করবো যে চ্যাপটা এই। নিজের ঢাল নিজে হব আমি পিস একটা এই সাইডে ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়া নিজের বাড়ি আব্বাই তোমারে ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা দিচ্ছে আমি তোমারে কি বললাম যে ঈদের বাজারটা তুমি নিজের টাকায় করবা তুমি কি করছো এত বাজার করে তারে দিয়ে টাকা দেওয়াইছো কেন তুমি নিজে টাকা দিলা না কেন আমি মেয়ের জামাই শ্বশুরের সাথে গেছি বাজার করতে আমি যদি নিজে টাকা দেই এই গ্রামে আমার শ্বশুরের কোনো মান সম্মান থাকবো এমনিতে আমার শ্বশুরের সবাই কিপটা কয় বাজার দিয়ে হাঁটতেছিলাম পিছন দিক দিয়ে সবাই কিপটা মন্ডল করে ডাকতেছিল আর তুমি এত কথা বলতেছো কেন আমার শাশুড়ি আর শালি তো খুশি তাদের অন্তত 2 মাস খাওয়ার কষ্ট নাই বাজারে কোনো চিন্তা করতে হইব না দেখো আমার সামনে তোমার অনেক সাপোর্ট লাগবে আমি আমার শ্বশুরের টাইট দিব তুমি আমার সাপোর্ট দিবা টাইট দিবা মানে আব্বার সাথে কিন্তু একদম উল্টাপাল্টা কিছু করবা না আমি উল্টাপাল্টা কিছু করতে আসি নাই তোমার বাপ উল্টাপাল্টা ছিল তার আমি সোজা করতে আসছি দেখো আর সামনে কি হয় আল্লাহ জানে কি করে আমি আর পাচ্ছি না